দেখেন আমরা যখনই ফার্স্ট টাইম ইউটিউবের জন্য ভিডিও বানাতে চাই ঠিক তখনই কিন্তু আমাদের সবার সাথে একটি প্রবলেম চলে আসে। আমরা কিন্তু ইউটিউবের ভিডিওগুলোকে শ্যুট করতে পারি কিন্তু এডিট করতে পারি না। আর এডিট করতে পারি না বলেই কিন্তু আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না আর আমরা ইউটিউবার হতে পারি না। দেখেন আজকের এই ভিডিওটা আপনি কন্টিনিউ করেন। কাইনমাস্টার দিয়ে আপনি কীভাবে খুব সহজে অল্প সময়ের ভিতরে আপনার ইউটিউবের জন্য ভিডিও আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। ভিডিওটি জাস্ট কন্টিনিউ করেন। একটি ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনি আপনার ইউটিউবের জন্য ভিডিও কীভাবে পারফেক্টলি এডিটিং করবেন। দেখেন আপনি যদি এডিটিং না পারেন, বিলকুল এডিটিং না পারেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবে ভিডিও বানাতে পারবেন না, আপনি ইউটিউবার হতেও পারবেন না। আপনি যদি ইউটিউবার হতে চান তাহলে কিন্তু সবার প্রথমে আপনাকে এডিটিং শিখতে হবে বা এডিটিং শিখতে হবে। আপনি যদি আপনার ভিডিওগুলোকে এডিটিং করতে পারেন বা আপনি যদি আপনার ভিডিওগুলোকে ভালোভাবে শ্যুট নিয়ে যদি ভালোভাবে এডিটিং করতে পারেন তাহলে কিন্তু আপনি পারফেক্টলি এবং কি সফল ইউটিউবার হতে পারবেন। তো চলেন বেশি কথা বলবো না, আপনি আপনার ইউটিউবের জন্য ভিডিওগুলো আপনার হাতের মোবাইল ফোনের কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে এডিটিং করবেন চলুন ডাইরেক্টলি শিখিয়ে দিচ্ছি। এ টু জেড বাই শিখিয়ে দেবো, কোনো একটু বাদ রাখবো না, ডাইরেক্ট A to Z শিখিয়ে দেবো। শুধু ভিডিওটি কন্টিনিউ করেন। কাইনমাস্টার দিয়ে আপনার ইউটিউব ভিডিও আপনি কীভাবে এডিট করবেন চলুন ডাইরেক্টলি কাইনমাস্টারে। অলরাইট গাইস, ফাইনালি চলে এলাম আমি আমার মোবাইলে সিন। এখন দেখেন আপনারা সবার প্রথমে কী করবেন, প্লে স্টোর থেকে আপনারা এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিয়ে নেবেন। আমার অলরেডি ডাউনলোড দেওয়া আছে, তো আমি ফাইনালি চলে এলাম কাইনমাস্টারে। তো কাইনমাস্টারে টিভি দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, একটু ওয়েট করেন। আচ্ছা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো তারপর আপনারা কী করবেন, এই সাইডে দেখতে পারবেন এখানটাতে ক্রিয়েট বলে একটি অপশন দেওয়া আছে, তো মাঝখানটাতে ক্রিয়েট। তো এটাতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর উপরেরটাতে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট নিউ, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানটাতে আপনারা দেখতে পারবেন কিছু রেশিও দেওয়া থাকবে। তো আপনি কিসের জন্য ভিডিও এডিটিং করবেন, আপনি যদি ইউটিউবের জন্য এডিটিং করতে চান তাহলে 16:9 দিতে পারেন। তারপরে যদি আপনি ইনশর্টের জন্য বা টিকটক এই টাইপের জন্য যদি কিছু করতে চান তাহলে 9:6 দিতে পারেন। তো এইগুলো আপনারা দেখবেন আপনি কিসের জন্য আপনি ভিডিওগুলোকে এডিট করতে চান, তো সেই হিসেবে আপনি ফ্রেমটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করবো তাই আমি 16:9 জাস্ট এই রেশিওটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে নিচে দেখতে পারতেছেন ক্রিয়েট, জাস্ট আপনারা ক্রিয়েটে ক্লিক করে দেবেন। এই ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করে দিলাম, তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসবে, এখানটাতে দেখবেন আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে। তো আপনারা কী করবেন, সর্বপ্রথম এইখানটাতে দেখতে পারবেন ইমেজ বলে একটি অপশন দেওয়া আছে। স্যার এইটাই দেখতে পাচ্ছেন ইমেজ, জাস্ট আপনারা এই ইমেজের উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানটাতে দেখতে পারবেন অনেকগুলো ফ্রি ইমেজ দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো একটি ইমেজ নিতে পারেন। তো এখানটাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেজ দেওয়া আছে, তো আমি একটি ইমেজ এখানটা থেকে নিয়ে নিচ্ছি। তো এই ইমেজটা আমি নিয়ে নিলাম এখানটাতে নিয়ে উপরে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি নিচে লেয়ার চলে আসবে। তো আপনারা জাস্ট এই লেয়ারটাকে টেনে একটু বড় করে দেবেন, একটু ওয়েট করেন, এই লেয়ারটাকে টেনে একটু বড় করে দেবেন, এরকমভাবে একটু বড় করে দিলাম। তো তারপর আপনারা কী করবেন, আপনাদের কোন ভিডিওটাকে আপনি এডিটিং করতে চান সেই ভিডিওটাকে এখানটাতে নিয়ে আসবেন। আপনারা কোন ভিডিওটাকে এডিটিং করবেন সেই ভিডিওটাকে এখানটাতে আনার জন্য এখানটাতে আপনারা দেখতে পারবেন লেয়ার বলে একটু অপশন দেওয়া আছে, এই লেয়ার, জাস্ট আপনারা এই লেয়ার উপরে ক্লিক করে দেবেন। লেয়ার উপরে ক্লিক করে দেওয়ার পর ওপরে এখানটাতে দেখতে পারবেন মিডিয়া, এই মিডিয়া, জাস্ট আপনারা এই মিডিয়াতে ক্লিক করে দেবেন। মিডিয়াতে ক্লিক করে দিলাম, এখন দেখেন আপনাদের গ্যালারিটা চলে এসেছে। তো আপনারা চাইলে এখানটাতে অলে সিলেক্ট করে দিয়ে আপনাদের অল ভিডিও ফটো এখানটাতে দেখতে পারেন। তো জাস্ট আমি অলে সিলেক্ট করে দিলাম। তো এখন দেখেন এখানটাতে আমার সমস্ত ফটো ভিডিও কিন্তু চলে এসেছে। আমি এখানটা থেকে আমার কোন ভিডিওটাকে এডিটিং করবো আমি কিন্তু সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো আমি আমার একটি ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি, আমি যে ভিডিওটাকে এডিট করতে চাই এটাকে ফুল স্ক্রিন করে দিতে পারেন। ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য এখানটা থেকে আপনার একটু নিচে টানবেন, নিচে টানার পর এখানটাতে দেখতে পারবেন এইখানটাতে একটা অপশন দেওয়া আছে, এটাতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইটাতে ক্লিক করে দেবেন, দেখবেন আপনাদের এই ভিডিওটা জাস্ট ফুল স্ক্রিন হিসেবে চলে আসবে। তো তারপর আপনারা কী করবেন, এই ভিডিওটাকে একটু এদিকে টানবেন। এখানটা থেকে আপনাদের এখন মূল কাজ কি, এই ভিডিওটাকে কাট করতে হবে। আপনার যেখানটাতে কথাগুলো মানে ভুল আছে সেই কথাগুলো এখানটা থেকে কাট করতে হবে। তো আমি আপনাদেরকে একটু প্লে করে শোনাচ্ছি। দেখেন আমার এইখানটা থেকে এইগুলো কথা কিন্তু ভুল, মানে আমি কিন্তু ভুল বলেছি, তো এগুলো কিন্তু কেটে দিতে হবে। তো আমি দেখি কোথা থেকে আমার ঠিক আছে। নতুন ইউটিউবে কাজ করা শুরু করে আমরা ইউটিউবে কাজ করে দেখেন আমরা যখন নতুন ইউটিউবে কাজ করা তো দেখতে পাচ্ছেন আমার এইখানটার দিকে মূলত ঠিক এখানটার দিকে পিছনে যেই অংশটুকু আছে সেই অংশটুকু কিন্তু কেটে বাদ দিতে হবে। তো পিছনের অংশটুকু কাটার জন্য আপনারা দেখতে পারবেন এই উপরেটাতে কেচি বলে একটি সিস্টেম দেখাচ্ছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন ট্রিম লেয়ার, জাস্ট উপরেটা এটাতে ক্লিক করে দিলাম, দেখবেন এই সাইডেটুকু কেটে গেছে। তারপরে এই ভিডিওটাকে লেয়ারেরটাতে টিভি দিয়ে ধরে জাস্ট এইদিকে টেনে দেবো। টেনে দেওয়ার পর এখন আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন, এখন প্লে করে দেখাচ্ছি একটু দেখুন। এখন দেখেন আমার সামনের মানে যে বেকার অংশটুকু ছিল, এখন দেখেন আমার সামনের যে বেকার অংশটুকু ছিল সেই অংশটুকু কিন্তু কেটে গেছে। তো তারপর আমি দেখবো মাঝখানের কোনো একটি অংশতে আমার একটি কথা মানে ভুল বলা আছে, তো আমি সেটাকে কেটে দেবো।
তো ধরেন আমি ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছি না, ধরেন আমি আমার এই ভিডিওর যে মাঝখানটা লেয়ারটা আছে এইখানটাতে আমি এইখানটাতে আমি অল্প ভুল কথা বলেছি, মানে আমার এইখানটা থেকে আমার কোনো একটি স্কিপ বা ক্লিপ কেটে দিতে হবে। আপনি মাঝখান থেকে কোনো একটি ক্লিপস কীভাবে কাটবেন, মাঝখান থেকে ক্লিপ কাটার জন্য আবার এই লেয়ারে ক্লিক করে দিয়ে কেসি অপশনটাতে ক্লিক করে দেবেন, দিয়ে এরপর এডিট একেবারে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। দেখবেন আপনাদের ভিডিওটা মাঝখানটাতে কেটে গেছে। তারপর কোন দিক থেকে আপনি কেটে বাদ দিতে চান সেদিকে টানবেন, এদিক থেকে কাটতে চান এই না এদিক থেকে, তো আমি এদিক থেকে কাটতে চাই। তো এখানটাতে টিপ দিলাম, টিপ দিয়ে দেওয়ার পর আবার কেসি অপশনটাতে ক্লিক করে দেবো, আবার একবার নিচেরটাই ক্লিক করে দিলাম। দেখবেন আমার ভিডিওটা কিন্তু 3টি খণ্ড হয়ে গেছে। তো মাঝখানটা টিপ দিয়ে জাস্ট এখানটা থেকে ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম। দেখবেন আমার মাঝখান অংশটা কেটে গেছে, তারপরে এটাকে টেনে জাস্ট একটু এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। বাস এখন দেখেন হয়ে গেছে, এখন দেখেন হয়ে গেছে, মাঝখানটা কিন্তু কেটে গেছে। তো আপনি মূলত আশা করি বুঝতে পেরেছেন ভিডিওর যেগুলো ফালতু পার্টগুলো থাকবে, যেগুলো মানে বেকার পার্ট, যেগুলো আপনি কথা ভুল বলবেন, সেগুলো ভুল মানে পার্টগুলো আপনি কীভাবে কেটে বাদ দিবেন, আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আসেন, আপনি যদি আপনার ভিডিওতে কোনো ধরনের একটি স্ক্রিনশট অ্যাড করতে চান তাহলে সেটা কীভাবে অ্যাড করবেন। তো চলেন ডাইরেক্টলি দেখে দিচ্ছি। তুমি আবার এখানটাতে ক্লিক করে মিডিয়াতে চলে আসবেন। চলে আসার পর আপনি যেগুলো একটি ইমেজ সিলেক্ট করবেন না কোনো ভিডিও সিলেক্ট করবেন, জাস্ট সেটাকে সিলেক্ট করে নেবেন। তো ধরেন আমি একটি ভিডিওকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানটাতে চলে এসেছে। তো জাস্ট আমি এটা ধরেন আমার একটি স্ক্রিনশট জাস্ট এখানটাতে রেখে দিলাম, সরি এই সাইডে রেখে দিচ্ছি। দেখেন আমার স্ক্রিনশটের এই ভিডিওটা কিন্তু এখানটাতে আমি রেখে দিয়েছি। এখন আমার এই ভিডিওটা কিন্তু এখানটাতে চলবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার যে কোনো স্ক্রিনশটকে আপনার ভিডিওর উপরে রাখতে পারেন। তো তারপরে এটাকে আমি ডিলিট করে দিলাম, আমি এটাকে রাখছি না মূলত। তো চলুন আরেকটি সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সাবস্ক্রাইব বাটন মানে কীভাবে অ্যাড করবেন। তো সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য এখানটাতে আবার লেয়ারে ক্লিক করে দেবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর মিডিয়াতে আসার পর আমার অলরেডি সাবস্ক্রাইবার একটি মানে ভিডিও ডাউনলোড দেওয়া আছে গ্রিন স্ক্রিনের। সাবস্ক্রাইবার বেল আইকন যে ভিডিওগুলো আছে সেগুলো একটি আপনি ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি ফাইনালি একটি ডাউনলোড দিয়ে নিয়েছি, বাস এখানটাতে অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানটাতে অ্যাড হয়ে গেছে। তো জাস্ট এই গ্রিন স্ক্রিন ভিডিওটাতে একটি টাচ দিয়ে দিবেন, টাচ দিয়ে দেওয়ার পর নিচে টানবেন, নিচে টানার পর এখানে আপনারা দেখতে পারবেন ক্রোমা কি, জাস্ট ক্রোমা কিতে ক্লিক করে দিয়ে বা জাস্ট এটাকে ইনেবল করে দেবেন। দেখতে পারতেছেন গ্রিন স্ক্রিন কেটে গেছে, আমার ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইবার অ্যাড হয়ে গেছে। একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইবার অ্যাড হয়ে গেছে, আমার কথাগুলো কিন্তু মানে আমি পারফেক্টলি কেটে দিয়েছি। তো আমার ভিডিওটা কিন্তু মূলত এডিটিং করা কমপ্লিট। তো আপনি যদি স্ক্রিন রিকর্ডিং মানে আপনার ভিডিওতে অ্যাড করতে চান তাহলে স্ক্রিন রিকর্ডিং কীভাবে অ্যাড করবেন সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। লেয়ারে টাচ করে জাস্ট এখানটাতে টাচ করে দেবেন, টাচ করে দেওয়ার পর এখানটাতে টাচ করে দিয়ে আপনি যে কোনো একটি ছবি যদি অ্যাড করতে চান স্ক্রিনশট, সো জাস্ট এইভাবে এখানটাতে অ্যাড করে দিবেন। এখানটাতে আপনি চাইলে এগুলোকে অ্যানিমেশনে দিতে পারেন, এটা দেখতে পাচ্ছেন অ্যানিমেশন আছে। এই তো আপনি যেটা ভালো লাগে সেটা আপনি দিতে পারবেন। তো ধরেন আপনার ভিডিওটা এডিটিং এভাবে কমপ্লিট করলেন আপনি, এখন আপনি সেভ কীভাবে করবেন দেখেন। ভিডিও এডিটিং কমপ্লিট করার পর যখন আপনি সেভ করবেন, সেভ করার জন্য ছোট্ট প্রসেস, জাস্ট এখানটাতে আপনারা দেখতে পারবেন এই তো কর্নারে জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে আমি ক্লিক করে দিলাম, এটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ আসবে, একটু লোডিং নিচ্ছে। তারপর এইখানটাতে দেখতে পাচ্ছেন সেভ ভিডিও, এই তো এখানটাতে দেখতে পাচ্ছেন সেভ ভিডিও, জাস্ট আপনারা সেভ ভিডিওতে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। এখানটা থেকে এটা আপনারা হাই ল করে দিয়ে নিতে পারেন। তো এখানটাতে মূলত আপনারা সেভে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এই ছিল মূলত কাইনমাস্টার দিয়ে ভিডিও কীভাবে এডিট করবেন সেই নিয়ে একটি ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে এবং ভিডিও থেকে যদি আপনার একটু হেল্পফুল হয় থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। দেখেন ভাই ভিডিও নিচে একটি কমেন্টও করে যাবেন ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে। তো মিলতেছে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।